এরপর নুরজান অনেকদিন পরে আবার আসছে পরে আমাদের যে নানির যে বাগান ছিল আমার নানুর, ওই বাগানের মধ্যে হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে আপনারা অনেক প্রশ্ন করতেছেন যে আপনাদের পরিচয় কিভাবে, কত বছর হয়েছে, অনেক প্রশ্ন আপনারা করছেন। তো আজকে হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। আহ, সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে বড় প্রশ্ন সাথে এটা একটু মানে মজাদার, মানে গল্প বা মজাদার ঘটনা, এই জন্য এটাই বলতে হবে বেশি করে। তো নুরজানের সাথে আমার পরিচয় হয়েছে, আরে এটা একটা কি কম, এটা শরম করে ভাই কইতে। কারণ হচ্ছে আমি যখন নুরজানরে প্রথমবার দেখছি, তখন নুরজান এতটুকু করে, হ্যাঁ, দেখি আমার নানা বাড়ির সামনে হচ্ছে ওর বোনের শ্বশুর বাড়ি, হ্যাঁ। তো সেখান দিয়ে ছোট্ট একটা মেয়ে, ফর্সা করে ছোট্ট একটা মেয়ে, হচ্ছে একটা সাদা আর কালো, হ্যাঁ, এরকম ফুটফুট, সাদা ফুটফুট থাকে না এরকম, ওরকম একটা জামা পরে দাঁড়ায় আছে, ছোট্ট একটা মেয়ে একবার, হ্যাঁ, একবার বাচ্চা একটা মেয়ে আর কি, হ্যাঁ। তো এই হচ্ছে নুরজানের সাথে আমার প্রথম দেখা। মানে এর আগে যদিও ওর দেখার কথা, কারণ হচ্ছে আমি ছোটবেলায় নানা বাড়ি ছিলাম, অনেক বছর ছিলাম আমি, হ্যাঁ, ছোট থেকে নানির সাথে থাকতাম। আমার নানুকে তো আপনারা দেখছেনই, আল্লাহ যেন নানুকে বেস্ট নসিব করে দোয়া করবেন। তো আমি আমার নানুর সাথে থাকতাম ছোটবেলা থেকে। এমনকি আমার আম্মু যেটা বলছে, আমি নাকি আমার নানুর দুধও খাইছি, হ্যাঁ। মানে এটা আমার, আমি মানে নানুর কাছে থাকতাম তো এই জন্য আর কি। তো তাহলে বুঝেন নানু আমার কতটা, আর নানু যে আমার কেমন আপন আর কেমন, মানে কি বলবো। আর আমার দুনিয়াতে তিনজন মানুষ হচ্ছে আপন ছিল, একজন হচ্ছে আমার মা বাবা আর হচ্ছে নানু, হ্যাঁ। মা বাবার চাইতেও আসলে আমার কাছে নানুই বেশি, কারণ নানু আমার এমন পালন করছে, আমি আসলে মা নানুর মধ্যে পার্থক্য করতে পারিনি। তো ওখানে বসেই নানুর বাড়ির সামনেই, মানে ওদের একদম মানে সামনাসামনি, এই আরে মানে মুখোমুখি আর কি বাসা। তো সেখানে ওরা প্রথমবার দেখছি। এখন কথা হচ্ছে, তুমি আমার দেখছো কবে, প্রথমবার কবে বলো তো? আমার নেই। মনে নাই, দেখছেন? দেখছেন, এই হচ্ছে ছেলেদের ভালোবাসা, আর এই হচ্ছে মেয়েদের ভালোবাসা, মানে মনে রাখতে পারে নাই, দেখছেন? মনে করে কও, মনে করো, কবে দেখছো আমার প্রথম? ওই আপনি যেদিন দেখবেন এইদিন, সেদিন আমার, ওইদিন তো দেখছি না। ওরে আমার আরো আগে দেখার কথা, মানে আমি যে ওর দেখি নাই কেন, এটাই আমি বুঝতেছিলাম না। মানে এটা হচ্ছে পরে পরে আমি চিন্তা আপনি করছি এবার যে তো কি রে, রয়েছেন আর আমি তো এবার তো রইনি মাঝে 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 বেড়াইতে মাঝে আসছে না, মাঝে মাঝে আমি দেখি নাই, হ্যাঁ। কিন্তু যখন মোটামুটি ও এক বড়, মানে সেলোয়ার কামিজ পরা ছিল, ছোট্ট একটা মেয়ে, ওই যেটা বললাম সাদা কালো জামা পরা, তখন ওরা আমি প্রথমবার খেয়াল করছি বা আমি দেখছি। তো দেখার পরে কি মনে হবে, মানে বাচ্চা একটা মেয়ে, সব কি মনে হওয়ার তো কিছু নাই, তাই না? তো এর প্রায় হচ্ছে আরো মনে হয় যে ৩-৪ বছর পরে আমি আবার গ্রামে যাই নানুর কাছে। আমি হচ্ছে তখন ক্লাস 9-এ পড়ি। তখন হচ্ছে আমি নানুর কাছে যাই। ওখানে বললাম যে আব্বুর বললাম যে আমি হচ্ছে গ্রামে পড়াশোনা করবো, নানুর কাছে থাকবো। তো গ্রামে ভর্তি হইলাম। তো তখন হচ্ছে নুজাইয়ের সাথে আমার দেখা। নুজান একটা লাল জামা পরে, মাথায় একটা লাল ব্যান্ড দেওয়া, এরকম মোটা ব্যান্ড আছে না এরকম একবারে, এত বড় ব্যান্ড এরকম মাথায় এরকম করে দেওয়া, মানে সুন্দর একটা কিউট, হ্যাঁ। নুজান অনেক কিউট ছিল, মানে এখনো আছে, মানে তখন বেশি কিউট ছিল। ছোটবেলা থাকা মানুষ যেরকম, বাচ্চারা যেরকম সুন্দর দেখা যায় না, তখন ওর কি বলবো, এটা ওটা মানে কিশোরী বলবো, কিশোরী, কিশোরী তো হয় নাই তখন, মানে কিশোরী হয় কত বছর, এটা তো বুঝতে পারতেছি না। নূরজাহান তখন, নূরজাহানের কোনো বুঝ হয় নাই যে ভালো মন্দ বা প্রেম ভালোবাসা বা কিছুই বুঝ হয় নাই, এই এই বয়সটা ছিল ওর তখন। মানে ও আমার এখানে শরম পাইতো মানে আমি নানুর সাথে বসে থাকতাম, আর হচ্ছে মানে ও আইসো নানুর সাথে কথা বলতো, বা বাচ্চারা খেলতে আসতো না, হ্যাঁ, আমাদের বাসার সামনে হচ্ছে, মানে অন্য অন্য বাসার সাইডতে নানুর বাসাটা হচ্ছে, মানে আমাদের বাসাটা এমন ছিল, মানে ওদের বলে কি বলে, আইতনা আইতনা বলে, হ্যাঁ, আইতনা বলে হচ্ছে মানে ঘরের সামনে একটু জায়গা থাকে, খোলা জায়গা। সেই খোলা জায়গাটা একটু বড় ছিল। তো বড় থাকার কারণে ওখানে বসে নানু হচ্ছে, ওরে তাহলে তো অনেক কথা বলা লাগবে। নানু হচ্ছে ছোটবেলা ওখানে বসে খাতা সেলাই করতো, কাঁথা। আর আমার হচ্ছে ওই যে কাঠবাদাম আছে না, কাঠবাদাম নানু আগেই কুড়ায় রাখতো, যখন হচ্ছে কাঠবাদাম পড়তো। তো বর্ষা শুরু হইলে আগে শুকিয়ে রাখতো কাঠবাদাম গুলা। এরপর বর্ষা শুরু হলে নানু বইসা চুলার বইসা, পারে তুলে তো হ্যাঁ ওই তো, আর নানু বইসা বইসা হচ্ছে আমারে, মানে খাতা সেলাই করার আগে আমার বাদাম গুলো কাইটে দিত। আর আমি বইসা বইসা খাইতাম বৃষ্টির মধ্যে, বাইরে ঝুম বৃষ্টি চলতেছে, আমি বাদাম চাল ভাজা এগুলো খাইতাম, আর নানু বসে বসে কাঁথা সেলাই করতো। আসলে ওই জীবনটা জানি না সম্ভব হবে কিনা। আমি আল্লাহ রাবুল আলমিনের কাছে যদি জান্নাতে যাইতে পারি, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ দয়া ছাড়া কেউ জান্নাত যাইতে পারবে না, হ্যাঁ। তো আল্লাহ রাবুল আলমিন যদি দয়া করে, তার রহমান আর রহিম নামের উসিলায়,
যদি দয়া করে তাহলে হচ্ছে আমি আল্লাহর কাছে চাইবো যে জান্নাতের তো সুখের অভাব নাই, আর কল্পনার চাইতে বেশি সুখ যেটা আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু আমি চাই আমার নানুর সাথে সেই কাটানো দিনগুলা মানে আমি আবারও ফিল করতে চাই। হ্যাঁ, কারণ তখন না ছিল দুনিয়ার, এই একটা গান আছে না যে একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা। তো তখন আমার ওরকম একটা মানে অবস্থা ছিল, আমার তো কোনো জ্বালা যন্ত্রণা আমি কিছুই কোনো কিছু বুঝতাম না। ইভেন এমন কি হয়েছে জানেন, মানে আমি মানে কি বলবো, আমি অনেক দুষ্টুমি করতাম, এত দুষ্টুমি করতাম, কিন্তু কোনো কিছু পরোয়া ছিল না। মানে কি হবে না হবে কোনো কিছুর ভয়, বা কি হইতেছে দুনিয়াতে, ভাত আছে না নাকি নাই, তারপর হচ্ছে মানুষজন বিপদে আছে, আব্বু আম্মু বিপদে আছে, বা নানু বিপদে আছে, মানে কিছুই তো বুঝতাম না, ছোট ছিলাম। আসলে এই ছোটকালটা সবার, আমি জানি এটা সবাই একমত হবেন মনে হয়, যদি কারোর সাথে দুর্ঘটনা না ঘটে থাকে, যদি কারো ছোটবেলা খারাপ হয়ে থাকে, এছাড়া সবাই স্বীকার করবেন যে ছোটবেলাটা ভালো ছিল। আমি শিওর। যাই হোক, আল্লাহর কাছে এটা চাইবো, যদি আল্লাহ দয়া করে জান্নাত দেয়, জান্নাতে যা চাইবেন তাই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ওই সময় হচ্ছে নুরজানের সাথে আমার দেখা, তখন নুরজান অনেক সুন্দর, তখন একটা বর্ষাকাল নুরজান আইসা বসে থাকতো। মানে নুরজান একটা ছবি তুলছিলাম, আর ছবিটা নাই রে ভাই, ছবিটা দেখাতে পারলে, মানে এত সুন্দর ছিল নুরজান, অনেক কিউট ছিল। হ্যাঁ, এখনো কিউট, অনেক কিউট আছে। হ্যাঁ, চিন্তা করেন না, রাগ করে না, কিউট আছে, কিন্তু তখন আরো বেশি কিউট ছিল, সুন্দর ছিল। একটা ঘটনা নুরজান একটু বলো আমার সম্বন্ধে, তোমার যেটা মনে আছে, যেটা সবসময় বলে নুরজান, যে নুরজান আমার, একটু বলো। ওই যে আমি ভাত খেয়েছিলাম না, এটা না কইতেছে না, শরম পায়, বলো, জোরে জোরে বললো। নুরজান আমার দেখার সময় আর কি, যখন পরিচয় হয়েছে প্রথম প্রথম, এটা আমি পরে তো গেছে। নুরজান কিন্তু আমার সম্পর্ক হচ্ছে খালাতো বোন। হ্যাঁ, মানে আমার আমার মা, নুরজানের মা, ওরা হচ্ছে এক সময় মানে একসাথে ছিল আর কি, অনেক বছর। বলো। আহ, দেখছো, আমি কইছি কত কিছু। না পারবো না। আহ, কোনো কথা কন, এটা কেমন শরম। আর বলো, মানুষ জানতে চায়, মানুষ একটু জানুক কেমনে কি হইলো, বলো। আহ, দেখছেন, কয় না কেন, পারবো না। বলো। দেখছো? আমার ভিডিও কাড়াকাড়ি করা লাগবে, দেখছো? সময় দিতেছে না, মানুষ বোরিং ফিল করবো পরে। মরিচ দিয়ে ভাত খাইছে, পরে হাত জ্বলাই যে পরে আমি ধুয়ে দিয়েছি। হ্যাঁ, এটা নুরজান আমার কয়, কিন্তু আমার না মানে মনে নাই। নুরজান বললে কি যে হ্যাঁ কি বলো, বোম্বে মরিচ দিয়ে ভাত খাইছেন, কি তো করে খাইছেন, কেমনে খাইছেন সব মনে আছে। কেমনে খাইছি কও। তো বাড়িতে করে নিয়ে আন, তারপর পানি দিয়ে তারপর খাইছেন। তাহলে বোম মেমোরিজ দেখা কেমনে, আমার যে খায় না। পানিতে দিয়া বোম মরিচ খায়, পানিতে দিয়ে শুকনো মরিচ খায়। হ্যাঁ খাই মানছি। যাই হোক, আমি নাকি অনেক ঝাল ভাত খাইতেছিলাম, ঝাল দিয়া, পরে নাকি আমার হাত জ্বলতেছিল, পরে নুরজান নাকি আমার হাত ধুয়ে দিয়ে গেছে। তো এটা আমার না মনে পড়তেছে না, কেন জানি, আমি নুরজান সবসময় এটাই বলে, হইতে পারে, আর ঘটনা এটাও ঘটতে পারে। তো তখন হচ্ছে পরিচয়, এরপরে হচ্ছে নুরজান মানে মাঝে মাঝে আসতো। এর আগে আমি নুরজানকে তো দেখি নাই, আর আমিও ছিলাম না গ্রামে। তো আহ, মাঝে মাঝে মানে আসতো, পরে হচ্ছে হঠাৎ একদিন আমার নুরজান বলে কি, কয়, দেখছেন আমি আপনার বাড়িতে আই, এর লিগা মানে ওর বোন, যে হ্যাঁ ওর বোন নাকি ওরে বলে যে আমার বাড়িতে রাবি না। হ্যাঁ, নুরজান এটা আমার বলছে একবার আইসা। তখন ছোট ছিল, আমিও তো অবাক, কি রে ভাই, এত একটা মেয়ে এখানে আসছে, এতে খারাপ কি ভাবতেছে মানুষ। হ্যাঁ, আমিও যে খারাপ কিছু ভাবছি নুরজানের ব্যাপারে, বা নুরজানের ভালো লেগে গেছে, ভালো লাগছে ওই হিসাবে, যেটা সুন্দর একটা মেয়ে। হ্যাঁ, কিন্তু এরকম তো ফিলিংস, ছোট্ট একটা মেয়ের প্রতি কি ফিলিংস আসবে, তাই না? যদি অনেক জানোয়ার আছে দুনিয়াতে, যাদের হচ্ছে ছোট ছোট বাচ্চা মেয়েদের প্রতি, এইসব জানোয়ারদের আল্লাহ যেন মানে কোনো খারাপ কাজ করার আগেই যেন এদেরকে এমন ভাবে ধরে আল্লাহ। হ্যাঁ, আল্লাহ ধরা কিন্তু বড় ধরা। তা আল্লাহ যেন এমন ভাবে ধরে আর এমন বিপদ দেয়, এরা যেন মানে কল্পনাও না করতে পারে যে এরকম খারাপ কোনো কাজ করা। যাই হোক, তো যেটা বললাম যে বাচ্চা একটা মেয়ে, মানে সুন্দর একটা মেয়ে, ছোট্ট, তো ওর প্রতি কি ফিলিংস আসবে, প্রেমের টাইপের ফিলিংস আসবে, কিন্তু মানে দেখতে ভালো লাগতো, সুন্দর একটা মেয়ে এখানে আসছে, বা বাদাম খাইতেছে, চাল ভাজা খাইতেছে, ভালো লাগতো দেখতে। দাপ্পা খেলতো খালি, দাপ্পা লাপ্পা, লাপ্পা না দাপ্পা, হ্যাঁ, দাপ্পা লাপ্পা, যাই হোক, ওইটা খেলতো অনেক বেশি। আমার সাথেও খেলতো, কিন্তু আমি পারতাম না, এখনো পারি না ওদের সাথে খেলতে গেলে। যাই হোক, সব খেলা আবার হারি না। যাই হোক, তো আহ যেটা বলতেছিলাম, যে নুরজানের সাথে দেখা হওয়ার পরে ওই যে ওর বোন বললো, যে ওর বোন বলতেছে ওরে যে এদিকে আর আশা লাগবে না। হ্যাঁ, মানে নুরজান আমাদের দিকে আসে দেখা। তো তখন আমার মাথায় একটা মানে ক্লিক করলো, যে তাইলে মনে হয় যে নুরজান এইসব কোন চিন্তা করতেছে ওর বোন। হ্যাঁ, যে এরকম কিছু একটা। আমার যে কইছে। যাই হোক, মানুষজন তো গ্রাম মানুষজন তো জানেনি ভাই, গ্রাম মানুষজন কত কিছু বলে, তারপরে হচ্ছে নুরজান দেখে কেমন আশা একটু কমাই দিছে। হ্যাঁ,
তো কমাই দেওয়ার পরে আবার কদিন পর আবার ঠিকই আসছে। তো আসার পরে আমি আবার গ্রামে আমি পড়াশোনা করতে গিয়া, এটা বললাম ক্লাস 9 এ। তো গ্রামে পড়াশোনা করতে গিয়ে হচ্ছে গ্রামের পড়াশোনা কেমন জানি একটু অন্যরকম লাগতেছিল। সব মানে ঢাকা শহরে ধানমন্ডিতে আমি ধানমন্ডি ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুল যেটা ওখানে পড়তাম আমি। তো ওখানের পড়াশোনা আর গ্রামের পড়াশোনা কেমন জানি মানে খাপ খাইতেছে না আমার, হ্যাঁ? ভালো লাগতেছে না। আমার গ্রামের পড়াশোনা একটু যতই বললেন গ্রামের পড়াশোনা একটু এখনো একটু নিচুই আছে, হ্যাঁ? সব জায়গায় না কিন্তু বেশিরভাগ জায়গায়। কিছু, কিছু এমন জায়গা আছে আমি এমন একটা থানা দেখছি, হ্যাঁ? উপজেলা ওখানের পড়াশোনা এত ভালো মানে ওটা কল্পনার বাইরে। ঢাকা শহরের মানে ১০০ স্কুল মিলেও আমি মনে হয় না যে কোনো স্কুল এরকম আছে। এরকম স্কুল আমি দেখছি। আবার এমনও দেখছি যে ওখানে মেট্রিক পাস করে বা এসএসসি পরীক্ষা দেওয়ার পরেও যারা ইন্টারমিডিয়েট ভর্তি হয় এরা মনে হয় যে ঢাকা শহরে ক্লাস 5 এ যে পড়ে পোলাপান এদের সাথেও মানে কোনো পড়াশোনার দিক থেকে পারবে না। এরকমও দেখছি। আবার সবচেয়ে ভালোও দেখছি। তো এরকম তো হইতেই পারে, তাই না? তো পড়াশোনা আমার মানে কেমন জানি ভাল লাগতেছিল না বা পড়াশোনা ঠিকমতো হইতেছিল না। পরে আমি চইলা যাই ঢাকা। ঢাকা যাওয়ার সময় আমার একটা সাইকেল ছিল তখন। সাইকেলটা নিয়ে আমি যাইতেছিলাম আর নুরজাহান আসতেছিল রাস্তা দিয়া। আহ, এটা হচ্ছে কিছু অনেকদিন আগের প্রায় ১-১.৫ বছর পরে, হ্যাঁ পরের ঘটনা আর কি। ওখানে আমি তো ১-১.৫ বছর ছিলাম। তো যখন যাইতেছিলাম তখন নুরজাহানের প্রতি আমার একটা কেমন যেন একটা ফিলিংস কাজ করছে, হ্যাঁ? আর ওই ফিলিংসটা প্রেমের ফিলিংস না কিসের ফিলিংস আমি জানি না, কিন্তু একটা মায়া লাগতেছিল বা একটা মানে মিস করতেছিলাম মনের মধ্যে, মানে কেমন একটা লাগতেছিল। মানে এটা আরো সহজ করে বললে মানে যখন যাইতেছিলাম আর নুরজাহানের সাথে দেখা হয়েছে আমার অনেক কষ্ট লাগছে। আর নুরজাহানের কেমন লাগছে এটা আমার শুনতে হবে একটু। বলো তোমার তখন কি চিন্তা হয়েছে? সত্যি করে বলবো একবারে হুবহু ওই দিন তোমার কেমন চিন্তা হয়েছে? মানে ১ বছর ওখানে ছিলাম, নুরজাহান মাঝে মাঝে আসতো। সেখানে হঠাৎ আমি চলে যেতেছি আর কি, হ্যাঁ? ১ বছরের দেখাশোনা। আমি চিন্তা করছি আমি আছে নানা বাড়ি হ্যাঁ। আপনার ঢাকা থাকেন তো চিন্তা ভাবনা করলাম আর লাভ আছে আমার পাওয়া চিন্তা করে তো লাভ নেই মানে দেখ কেমন আসছে মানে কি চিন্তা করতো তুমি আমার নিয়ে? প্রেমের চিন্তা করতো? না হ্যাঁ করতাম না মানে দেখে ভালো লাগছে ও, তাহলে আমার ভালো লাগছে আগে থেকেই। যাই হোক আমার তোরে ভালো লাগছে বললাম না, কিন্তু ওরকম নজর বাজে নজর আসে নাই, কারণ বা বাজে নজর কি এটা প্রেমের নজরই আসে নাই, কারণ হচ্ছে ছোট ছিল। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষজন অনেক সিনেমা দেখে তো তো মানে সিনেমাটির মধ্যে দেখে মনে হয় নুরজাহানের আমার প্রতি একটা ফিলিংস আসছিল না, মানে প্রেম তো মনে হয়েছে। আমি সিনেমা মানে বেশি কিছু বুঝি না নুরজাহান সিনেমা দেখলে সিনেমা দেখে কইতেই পারে না যে সিনেমার মধ্যে কি হইলো, মানে আগা মাথা কিছুই বুঝে না। কিন্তু আবার সিরিয়াল বুঝে, সিরিয়াল দেখলে সিরিয়াল ভালো বুঝে। যাই হোক, যেটা আমার খুবই অপছন্দ, সিরিয়াল দেখলে মেয়েরা দেখতেই থাকে। এটা অনেকের একটা খারাপ লাগার বিষয়। আপনার একটু সবাই সিরিয়াল দেখে, একটু কম কম দেখেন। রান্না করতে বসে সিরিয়াল দেখতেছে, আরে দুঃখ, চোখের পানি পড়ে। ওদিকে রান্না পুড়ে যায়। এরকম করবেন না দয়া করে। যাই হোক, তা নুরজাহান আমার প্রতি একটা মানে ভালো লাগা ছিল না? না একটু কষ্ট হয়ে গেলাম কষ্ট হয়েছে দেখছেন? আমিও কষ্ট পেয়েছি, মানে আমার কেমন যেন কষ্ট লাগতেছিল। হ্যাঁ, কিন্তু তখন মানে ওই যে পড়াশোনার একটা ব্যাপার ছিল, হ্যাঁ? আমার সব ফ্রেন্ডরা আগায় যেতেছে, আমি এভাবে ওখানে দেওয়া পিছিয়ে হয়নি না যেতেছি। হ্যাঁ, তারপরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পরে কি বলবো ভাই, প্রায় ৩ বছর পরে, হ্যাঁ ৩ বছর পরে আমি আবার গ্রামে আসছি। ৩ বছর পরেও নুরজান আমার মনে রাখছি কেন জানি, মানে ঢাকাতে ছিলাম তখন আমার মনে ছিল না, একবার আমার মনেও পড়ে নাই, হ্যাঁ কয়েকদিন পরে ভুলে গেছি। পরে গ্রামে আসার পরে নুরজানের কথা মনে পড়ছে। নুরজানের কথা মনে পড়ার পরে আমার এক ছোট ভাই ছিল, রুহুল আমিন। ছোট ভাইরে হচ্ছে আমি ওরে বললাম যে নুরজাহান রে ওরা কই এখন? কয় ও হয়তো বাড়তি আছে। তো ওরা হচ্ছে এক বয়সী, নুরজাহানের আর রুহুল আমিন ওরা প্রায় এক বয়সী। এক বয়সী না? হুম? না ও বড় না একটু আর কি, প্রায় এক বয়সী। তো রুহুল আমিন একটু বড়। যাই হোক, তো রুহুল আমিনের মানে বললাম যে ওরা কই? কয় ওরা বাড়িতে আছে। ওরা বললাম যে তুই ওর নাম্বারটা টানতে পারস? এটা তো নুরজাহান জানে না, জানো? এসব ঘটনা নুরজাহানের কওয়ায় নাই। তো নুরজাহান জানতেছে। তো ওই যে ঠোঁটা আছে না, ঠোঁটা, এই ঠোঁটা বইয়া মানে একটা বাজারে বসে ওরে আমি বললাম, তুই নাম্বার একটু নিয়ে আয়। মোটামুটি ভালো দূরের জায়গা, প্রায় 2 কিলোমিটার রাস্তা হবে। 2 কিলোমিটার রাস্তা ছোট ভাই হাইটা গেছে। হাইটা যাইয়া কি কি কইয়া জানি নাম্বারটা লয়ে গেছে। হ্যাঁ, মানে ওরে কইছি যে কোনো মতে নাম্বারটা লয়ে আবি। ওই ওর আব্বুর কথা বইলা, মানে রুল আমিন ওর আব্বুর কথা বইলা কয় যে নাম্বার একটু লাগবে, চাচার নাম্বার একটু লাগবে। তো এটা করে নাম্বার নিয়ে এসে ওদের বাড়িতে তখন একটা মোবাইল ছিল। আহ, তো নাম্বারটা আনার পরেই আমি মোবাইল ওই বাজারের সাইডে গিয়ে হচ্ছে, মানে গ্রাম তো নদীর পাড়ে গিয়ে কল দিছি। কল দিছি পরে নুরজান ধরছে। হ্যাঁ, ধরে কয় কে? আমি কই আমার চেনবা? কয় কেডা আপনার নাম কন? অনেকক্ষণ ধরে কথা কইতে আমি নাম কইতে আমার মানে কেমন সাহস হইতেছিল না, হ্যাঁ? পরে অনেকক্ষণ পরে বললাম যে আমি আবু সালেহ। কোন আবু সালেহ? ঠিক আছে, এটা কইতে পরে চিনতে পারছে। পরে চিনতে পারছে, কয় কেমন আছেন? কেমন আছে? পরে ওর মা ডাক দিছে, ওর আম্মু ডাক দিছে।
ডাক দিছে পরে ও কাটতে দিছে, হ্যাঁ? কাটতে দিছে পরে তো আমি ভয় পেয়ে গেছি যে আল্লাহ কি কইলো, মানে একটা বুঝেন তো মানে গ্রামে তো এগুলো খুব মানে এই ফোনে কথা বলা বা ধরা খাওয়া এগুলো খুব বাজে ব্যাপার, খুব সিন ক্রিয়েট হয় অনেক বেশি, ছড়াইয়া যায় কথাগুলা, হ্যাঁ? যে এই ওরে ফোন দিছে বা এটা করছে ওইটা করছে এগুলো খুব ছড়াইয়া যায় গ্রামে, শহরে অত কিছু হয় না, হ্যাঁ? তো ছড়াই যাওয়ার মানে ভয়ে আমি মানে ভয় পেয়ে গেছি, সত্যি তো ভয় পাইছি, হ্যাঁ? ভয় পাওয়ার পরে আমি আর ফোন দিই না 2-3 দিন, কিন্তু আমি গ্রামে আসছি না। তো নুরজান বলতে পারিনি যে আমি গ্রামে আসছি, হ্যাঁ? তো এরপরে আমি আবার ফোন দিছি 2-3 দিন পরে। ফোন দেওয়ার পরে কইলাম যে এরকম এরকম আমি তো গ্রামে আইছি, হ্যাঁ? তখন তো নুরজান অনেক বড় হয়ে গেছে না, মানে 3-4 বছর পরে ঘটনা যেটা বললাম, হ্যাঁ? তো বড় হওয়ার পরে নুরজান মানে অনেকদিন পরে নুরজান আসছে, হ্যাঁ? মানে আমি ফোন দেওয়ার পরেও অনেকদিন পরে আসে। আমি পরে ফোন দিই মনে করছি কি নাকি মনে করে পরে আবার মানুষের দ্বারা কুয়ে টুয়ে দিব, কারণ অনেক দিনের 3 বছর দেখা নাই, ঠিক আছে? মানুষের 3 বছর অনেক পরিবর্তন হয়ে যায়। পরে হচ্ছে নুরজান আসলো, হ্যাঁ? নুরজানটা দেখছি হচ্ছে ওর ওর যে দুলা ভাইয়ের হচ্ছে মানে একটা নতুন বাড়ি বানাইছে, নতুন না তখন, নতুন বাড়ি বানাইছে, সেখানে বসে দেখা। তো দেখার পরে সত্যি কথা জায়গায় বসে মানে ওরও আমার পছন্দ হয়ে গেছে, আমারও ওর পছন্দ হয়ে গেছে, হ্যাঁ? তো ওইখানে পছন্দ হওয়ার পরে মানে আমি মানে নুরজান এটা একটু মানে একটু সাহসী কাজ করছি কেন জানেন? নুরজান আসছে, আইসা ওর বোনের বাড়িতে ছিল, তা আমি আবার দেখা করতে গেছি, মানে ঘরের মধ্যে ঢুকে গেছি, সাহসী কাজ যেটা বললাম সাহসী কাজ করছি, ঘরের মধ্যে ঢুকে গেছি, কই নুরজান কই, হ্যাঁ? মানে এমন ভাবে একটা ভাব করছি যেন এমনি আমার দেখতে মনে হচ্ছে আর কি, মানে এমনি আছে না যে মানুষের গ্রামে পরিচয়, হ্যাঁ? ওইরকম মানে একটা ভাব নিয়েছি যে না আমার কোনো মায়াটা নাই, এমনি এদের দেখতে কিরে কই রে, এরকম একটা ভাব নিয়ে গেছি। তো আর বোন বলতেছে সামনে আও না কেন, নুরজান পুরো লজ্জায় মানে যে লুকে লুকে মানে থাকতেছিল আর কি, হ্যাঁ? পরে সামনে আসলো, এই যে নুরজান তখন অনেক বড় হয়েছে, আর হাতে একটা ব্যাজ পরা ছিল, আমার এখন মনে আছে নুরজানের পছন্দের ব্যাজ এটা, সবুজ কালারের একটা গ্লাস সহ একটা ব্যাজ। তো ওইটা পরা ছিল নুরজান। নুরজান আইসে একবার মানে শরমে টরমে তো ওটাকে একবারে মানে খুব বাজে অবস্থা। তো এরপরে আমিও বুঝতে পারছি যে শরম বেশি হইতেছে, পরে আমি দেখছি, দেখে হচ্ছে নুরজান ওবার মানে আমি দেখার পরে আমি চলে গেছি, পরে নুরজান ওই দিনই কিনলে গেছিল গা, নুরজানের পরে গেছে গা, মানে আমার দেখি এরপরে গেছে গা, কি লেগে মায়ের সাথে ওর নাকি আম্মু সুস্থ গেছে, যাই হোক একটা ব্যাগ নিয়ে আসছিল নুরজান হাতে করে, তুই ব্যাগটা নিয়ে আবার চলে গেছে। তো এরপরে আপনি কষ্ট পান নাই? না আমি কষ্ট পাই না, আমি তো মানে এমনিতেই অনেকদিন পর দেখছি তো আমি মানে একটু আতঙ্কের মধ্যে ছিলাম আর কি, হ্যাঁ? যে মানুষ কি মনে করে আবার, গ্রামে আসলে প্রেম টেম করা এখন যদিও মানুষ অনেক আপডেট হয়ে গেছে, তো এখনো অত বেশি আবার আপডেট হয় নাই, হ্যাঁ? গ্রামে একটা মেয়ে একটা ছেলের সাথে দাঁড়ায় কথা বলবে এটা এত সহজ না, হ্যাঁ? তো এরপর নুরজান অনেকদিন পরে আবার আসছে, পরে আমাদের যে নানির যে বাগান ছিল আমার নানুর, ওই বাগানের মধ্যে হচ্ছে মানে আরো প্রায় কয়েকজন ছিল, হ্যাঁ? কয়েকজনের সামনে নুরজানের প্রপোজ করে দিছি, যে প্রপোজ করছি একটু গ্রাম্য স্টাইলে, তোমার তোর ভাল লাগে, হ্যাঁ? এরকম করে বলছিলাম সবার সামনে বসে, হ্যাঁ? ওটা লজ্জার বিষয় ভাই, ছেলেরা প্রপোজ করে না, অনেক ছেলেরা আছে খুব সুন্দর করে প্রপোজ করতে পারে, সবাই পারে না ভাই, লজ্জা পায়। যেমন আমিও মনে ভালোই লজ্জার মধ্যে তারপর প্রপোজ করে ফেলছিলাম আর কি। প্রপোজ করার পরে নুরজান দেখে হাসে খালি, হ্যাঁ? কিছুই কয় না। পরে মানুষ সবাই মানে আসে না মেয়েরা, ওরা জিজ্ঞাসা করে কিরে কিছু কনা কা, নুরজান কিছুই কয় না খালি হাসে। তো তখন আমি বুঝছি যে কাম হয়েছে, ভাইয়া রাজি, হ্যাঁ? তখন আমি বুঝতে পারছি যে রাজি। এরপরে হচ্ছে প্রেম শুরু হওয়ার পরে যে প্রেম, প্রেম কি মানে তখনকার প্রেম আর এখনকার প্রেম তো অন্যরকম প্রেম, হ্যাঁ? তখনকার প্রেম হচ্ছে আহ কি বলে যে এটা কি জানি, মানে তখনকার প্রেম আর এখনকার প্রেম জীবনে মিলবে না, হ্যাঁ? আপনারা আরো আগে যারা প্রেম করছেন, যাদের হচ্ছে বয়স 40 বছর 50 বছর, তাদের প্রেম আর এখনকার প্রেম বা প্রেমই নাই ভাই, দুনিয়ার থেকে ভালোবাসাই মনে উঠে গেছে, হ্যাঁ? এগুলো প্রেম না, এগুলো হচ্ছে এগুলো আবেগ। কি, এগুলো তো আপনারা যে আবেগ না, এগুলো হচ্ছে খুব খারাপ জিনিস। এগুলো এখন আর কেউ ভালোবাসা বুঝে না, ভালোবাসা মানে হচ্ছে যে মানে আমরা যে হাত দর বোঝাইয়া, হ্যাঁ? ওই হাত দরের মধ্যে যে একটা মানে মানে একটা শান্তি লাগতো, হ্যাঁ? বা একটা কি বলবো এটা, এটা একটা যে ফিলিংস এটা বোঝানো সম্ভব না। আর এখন তো মানুষ কি করে এটা তো আপনারা জানেনই। যাই হোক, তো এরপর প্রেম হয়, এরপরে নুরজাহান যখন ওই যে মানে কলপারে পানি নিতে আসতো, হ্যাঁ? তখন দেখা হইতো, হ্যাঁ? এরপরে আর নানুর ঘরে যাইতো না সহজে, হ্যাঁ? এরপরে আর ঘরে যেত না, ঘরে যাওয়া একবার কমাই দিয়েছিল, কারণ মানুষ বললাম না মানুষ অনেক মন্তব্য করে, যেটা তখনকার সময় আরো বেশি ছিল, হ্যাঁ? রাস্তাঘাটে খারাই দেখছি। পরে মানে আমি ওই যে দাঁড়ায় থাকতাম রাস্তার কাছে, রাস্তা দিয়ে নুরজাহান যাইতো, হ্যাঁ? বলতাম, কেমন আছো এটা সেটা, মানে বেশি কথা বলতে পারতাম না, হ্যাঁ? কথা হইতো ফোনে কথা বলতাম। পরে আমি নুরজানের একটা ফোন কিনে দিয়েছিলাম না, ছোট্ট ইয়ে তখন ফোন বেরিয়েছিল, কিরকম যেন এটা
ছোট ছোট ফোন বেরিয়েছিল নতুন নতুন, যে ঘুরানো যেত ফোনগুলা, হ্যাঁ কি জানি এটাকে বলে, এটার নাম কি বলে গেছি। তো এরকম ঘুরান যেত ওই ফোন, এরকম একটা ফোন কিনে দিয়েছিলাম, ছোট্ট একটা ফোন। ওটা দিয়ে অনুজনের সাথে অনেকদিন কথা পরে মানে নষ্ট হয়ে গেছিল না, ফোনটা নষ্ট হয়ে গেছিল। এরপরে মানে সব এরপরে খালি ফোনেই কথা হয়েছে। এরপরে তো আমি আবার ঢাকা চলে যাই, ঢাকা চলে যাওয়ার পরে ফোনে কথা হইতো সবসময়। তো এইভাবে হচ্ছে নুজনের সাথে আমার পরিচয়। তো এরপরে আরো অনেক ঘটনা ঘটছে, হ্যাঁ যেগুলা বলতে গেলে তো অনেক ভিডিও তো মনে হয় যে অনেক লম্বা হয়ে যাবে। আর আজকে কেমন জানি গরম লাগছে, ঠিক না? কোনো বাতাস নাই, আমি শান্তি করে বলতে পারতেছি না, মানে কামাই যেতেছে। অনেক অন্ধকার লাগে, হুম। কোনো তারা নেই। আবার আবার বলবো না ইনশাল্লাহ কোনো একদিন। এই হচ্ছে নুজনের সাথে আমার পরিচয়। তো এটা হচ্ছে পরিচয়ের একটা ভিডিও। ছোটকালে পড়েছে। ছোটকালের প্রেম, হ্যাঁ ছোটকালের প্রেম হইয়া শেষ পর্যন্ত বিয়ে হইলো, মানে তাও অনেক বছর পরে। এটা হচ্ছে মানে কারো ভালো লাগলে মনে হয় আল্লাহ এইভাবেই একটা মিলিয়ে দেয়। ও এর মধ্যে একটা ঘটনা ঘটছে, এর ঘটনাটা তো আমি কইতে ভুলে গেছি ভাই, এইটা আপনাদের বলা দরকার। তো একদিন ওই প্রেম চলতেছে, নানুরে আমি একদিন, মানে নানু তো, নানু মানে নানু সহজ সরল। এর মানে কিন্তু তারা ভাই যে আপনার বাবা মা আপনার মুরব্বীরা যারা আছে এরা দেখবেন সহজ সরল হয়। তো সহজ সরল মানে কিন্তু এদেরকে বোকা ভাববেন না, হ্যাঁ? বোকা এক জিনিস, সহজ সরল আরেক জিনিস। সহজ সরল মানে হচ্ছে কোনো জ্ঞান জাম পছন্দ করে না, হ্যাঁ কোনো ফালতু কথা বলে না, এগুলো হচ্ছে সহজ সরল মানুষের উদাহরণ। সহজ সরল মানুষ এমন হয়। তো নানু, আমি মনে করতাম কি নানু মানে সহজ সরল, নানু মনে হয় কিছু বুঝবে না, হ্যাঁ কিন্তু নানু সব বুঝতো। আমি একদিন নানুর কই কি, নানু আমি নুরজানের বিয়ে করবো, তুমি একটু কথা কও। আমার কিন্তু আমার কাছে ভাই, তুই যে কইতে চাও আর তুই যে চিন্তা করে সব আমি আগের থেকে জানি, কিন্তু এটা আমি কইতে পারবো না। তখন আমি কোনো কাজ করি না, কিছু করি না, পড়াশোনা করতে যাস, তখন কি বিয়ে সম্ভব? তাই না? কিন্তু আমি জানি কেমনে কি, মানে তখন প্রেম প্রেম বুঝেন নাই, নতুন নতুন প্রেম, মানে আমি আমার এক বন্ধুরে নিয়ে গেছি এই কথা কইতে নানুর কাছে। নানু তো আগেই সব জানে, হ্যাঁ এরা মানে এরকম কখনো মুরব্বীদেরকে বোকা মনে করবেন না, হ্যাঁ মনে করবেন যে তারা সহজ সরল ভালো মানুষ, কিন্তু বোকা না। আল্লাহ, নানু আমার জীবনের অনেক বড় একটা সম্পদ, যেটা আমি হারাইছি আমার আব্বু আম্মুর মতো। আব্বু আম্মুর চেয়েও বেশি, কম না কোনোভাবেই। কারণ আমার নানুর একটা প্রতিচ্ছবি হচ্ছে আমার মা, হ্যাঁ আমার নানু আর আমার মা একই, মেয়ে মা তো, কিন্তু না মানে সব দিক থেকে সেম, হ্যাঁ কথা, আচার আচরণ, হ্যাঁ সব দিক থেকে। আমার নানুর যদি একটু আপনারা আরো ভালো মতো দেখতে পারতেন বা ভালো বেশি ভিডিও করতে পারতেন, তাহলে তো আপনারা বুঝতে পারতেন। করতে পারিনি, তাও দুই একটা ভিডিও করছিলাম, আপনারা দেখছেন। তো এই হচ্ছে ঘটনা। আর আমার যেটা বলছিলাম যে আমার আব্বুর মতো হচ্ছে আমি, হ্যাঁ আমার আমার যারা দেখতেছেন এখন, আমি যেমন আমার আব্বু তেমন, হ্যাঁ? তবে আমার আব্বু আবার যে সবসময় এমন ছিল এরকম না। আর আমিও যে সবসময় এমন ছিলাম এরকম না। আমার তো যারা আগে থেকে চেনেন, আমি এরকম ছিলাম না। তেমনি আমার আব্বুও যুবক সময় এরকম ছিল না। আব্বু অনেক রাগী ছিল, আমি অনেক রাগী ছিলাম। কিন্তু আব্বু হচ্ছে জীবনের প্রায় শেষ দিকে আইসা, যখন 10-15 বছর আগে থেকে আব্বু হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। আর আমি পরিবর্তন হয়ে গেছি আমার আব্বু আম্মু দুজন চলে যাওয়ার পরে, হ্যাঁ? আব্বু যাওয়ার পরে এত পরিবর্তন হয়েছে যতটা এখন আমি পরিবর্তন হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা তো আপনারাও দেখতেছেন। দোয়া করবেন আল্লাহ যেন সুখে রাখে, শান্তিতে রাখে। আপনাদেরকে ঘটনাটা জানাইলাম যে নিজের সাথে আমার কেমনে পরিচয় হয়েছে আসলে। আশা করি খুশি হয়েছেন আপনারা, হ্যাঁ কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের প্রেম কাহিনী শুনে। আরে অনেক আগের ছোট্টবেলার প্রেম কাহিনী। দুজন সরম পায় না, দুজন অনেক কিছু কইতে পারতো, দুজন মনের কথা মনে রাখতেছো, তাও কইছে ভালোই মোটামুটি। আমার ফিলিংস এর কথা লজ্জা পাবে, মেয়ের তো লজ্জা পাবি তাই না? যাই হোক, তো ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জীবনে ঘটনা যদি থাকে এরকম প্রেম কাহিনী, তাহলে বলবেন কমেন্টে। কমেন্ট কিন্তু আমি সবই পড়ি আলহামদুলিল্লাহ। তো এখন থেকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, হ্যাঁ আবার দেখো ইনশাআল্লাহ আগামীকালকে। আসসালামু আলাইকুম। ভিডিও চালু কর।